আসসালামু আলাইকুম। আপনার কি মোটরসাইকেল আছে, নাকি কোনো প্রাইভেট কার বা মাইক্রোবাস অথবা জিপ বা অন্য কোনো মোটর কার? যদি থেকে থাকে তাহলে নিশ্চয়ই আপনি আপনার মোটরযান রেজিস্ট্রেশন, নবায়ন বা মালিকানা পরিবর্তন করার সময় অগ্রিম কর বা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অথবা এআইটি বিআরটি এর মাধ্যমে জমা দিয়ে থাকেন, অথবা অতিরিক্ত গাড়ি থাকার কারণে পরিবেশ সারচার্জ বা এনভায়রনমেন্টাল সারচার্জ জমা দিয়েছেন। এখন প্রশ্ন হলো, আয়কর জমাদানের ক্ষেত্রে এগুলো নির্ভুলভাবে কোন উপায়ে দেখিয়ে ট্যাক্স রিবেট সুবিধা গ্রহণ করা যায়। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে এই রিটার্ন পোর্টালে আমরা এআইটি বা সারচার্জ সমন্বয় করব আর পেয়ে যাব ট্যাক্স রিবেট সুবিধা, অর্থাৎ যে পরিমাণ টাকা আমরা অগ্রিম কর দিয়েছি সেই পরিমাণ টাকা আমরা ট্যাক্স সার এর জন্য দাবি করতে পারি। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। এআইটি বা পরিবেশ সারচার্জ সমন্বয়ের জন্য শুরুতেই আমাদেরকে এই রিটার্ন পোর্টালে চলে আসতে হবে। এখানে এসে আমাদের রেগুলার এই রিটার্ন বাটনে ক্লিক করতে হবে। তো এখানে এসে আমি আমার অ্যাসেসমেন্ট ইনফরমেশনগুলো প্রপারলি সাবমিট করব। অ্যাসেসমেন্ট ইনফরমেশন বা চাকরিজীবীদের জন্য কিভাবে আয়কর রিটার্ন জমা দিতে হয় সেই সংক্রান্ত আমার একটি ভিডিও আছে, ওটা আপনারা দেখলে বিস্তারিত আইডিয়া নিতে পারবেন যে কিভাবে বাকি ধাপগুলো আমরা পূরণ করব। তো যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে এআইটি বা সারচার্জ, তো আমরা সংক্ষিপ্তভাবে শুধু ওই বিষয়গুলো দেখব। তো আমাদের এই কাজটি সমন্বয়ের জন্য আমাদের 4টি ধাপ অতিক্রম করতে হবে। 4টি ধাপ অতিক্রম করার মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত কার্য সম্পাদন করতে পারবো। তো শুরুতেই আমি অ্যাসেসমেন্ট ইনফরমেশন কমপ্লিট করব, করার পর আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমার মূল যেই বিষয় ধাপ নাম্বার 1, সেটা হচ্ছে আমার অন মোটর কার সিলেক্ট ইয়েস দেখিয়ে দিতে হবে। নর্মালি বাই ডিফল্ট নো করা থাকে, আপনি এখানে ইয়েস করে দিবেন। ইয়েস দেওয়ার পরে 7 কন্টিনিউ দিব। এখন এখানে আসার পরে অন্যান্য যে ডেটাগুলো আছে সেগুলো আপনারা প্রপারলি কমপ্লিট করবেন। তো আমার ধাপ নাম্বার 2 হচ্ছে এক্সপেন্ডিচারে আমি যাব। এক্সপেন্ডিচারে আসার পরে এখানে দেখেন বলা আছে ট্যাক্স চার্জ এটসেট্রা পেড ডিউরিং 1 জুলাই 2024 টু 30 জুন 2025। এখন আমার এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেহেতু আমি শুরুতে দিয়েছি, সো সেই পরিমাণ টাকা আমি এখানে বসিয়ে দিব। এখন বিষয় হচ্ছে আরেকটি অপশন থাকে এনভায়রনমেন্টাল সারচার্জ। যদি আপনার একের অধিক গাড়ি থাকে তখন আপনার এনভায়রনমেন্টাল সারচার্জটি আসে, এবং এনভায়রনমেন্টাল সারচার্জটি বা পরিবেশ সারচার্জ কি এই বিষয়ে আমার আরেকটি ভিডিও আছে, সেটা আপনারা দেখলে বিস্তারিত বুঝতে পারবেন যে এনভায়রনমেন্টাল সারচার্জ কাদের জন্য প্রয়োজন, কিভাবে দিতে হয়, কি পরিমাণ দিতে হয়। তো এখানে আমরা যদি শুধু এআইটি দিয়ে থাকি এআইটির পরিমাণ বসাবো, আর যদি সারচার্জ দিয়ে থাকি সারচার্জের অ্যামাউন্ট বসাবো। এই অ্যামাউন্টগুলো আমার শুরুতেই দেওয়া হয়ে থাকে যখন আমার মালিকানা পরিবর্তন অথবা নবায়ন করতে যাই অথবা কোনো রেজিস্ট্রেশন করতে যাই আমার মোটরযানের, সেটা হতে পারে আমার প্রাইভেট কার, মোটরসাইকেল, মাইক্রোবাস, জিপ অথবা অন্য ধরনের কোনো মোটরযান। তো যাই হোক, আমি অ্যাডভান্স ট্যাক্স যেটা দিয়েছি সেটা আমি এখানে বসাবো। এই গেল আমার 2 নম্বর ধাপ। এখন আসি আমাদের 3 নম্বর ধাপ, সেটা হচ্ছে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। তো আমি অ্যাসেটে ক্লিক করব। এখানে দেখেন মোটর কার নামে একটা অপশন আছে, সেখানে আমি সিলেক্ট করব মোটর কার। এখন আমার যেই মোটর কারটি আছে সেটা আমি এখানে রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে দেব। এখন এখানে হচ্ছে আমার মূল বিষয় যে আমাদের মোটর কারটির টাইপ কি, কোন ধরনের মোটর কার আমরা এন্ট্রি দিচ্ছি বা কার জন্য আমরা অ্যাডভান্স ট্যাক্স বা সারচার্জের জন্য লিপিবদ্ধ করতেছি, সেটা হচ্ছে আমি এখানে ক্লিক করে দেখি। বলা আছে মোটরসাইকেল, কার, মাইক্রোবাস, জিপ বা এনি আদার। আমার যাই থাকুক আমি এখান থেকে সিলেক্ট করে দেব। আমরা মোটরসাইকেল সিলেক্ট করতে পারি। তারপর হচ্ছে আপনার পারচেসড, ইনহেরিটেন্স, গিফট। এটা যদি আপনার ইনহেরিটেন্স হয়ে থাকে দ্যাট মিনস হচ্ছে আপনার উত্তরাধিকারী সূত্রে
আপনার পূর্বে কেউ ব্যবহার করেছিল সেই জিনিসটি আপনি উত্তরাধিকারী সূত্রে পেয়ে থাকেন, তখন ইনহেরিটেন্স দিবেন। আর যদি কেউ আপনাকে গিফট করে থাকে, দ্যাট মিনস উপহার হিসাবে দিয়ে থাকে, তখন আপনি গিফট হিসাবে এখানে মেনশন করবেন। তো একটা বিষয় লক্ষণীয়, ইনহেরিটেন্স আর গিফট যদি দিয়ে থাকেন মানে পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে এখানে 0 বসাতে হবে। ইনহেরিটেন্স আর গিফটের জন্য কোনো মূল্য হয় না। কিন্তু আপনারা যদি পারচেস করে থাকেন, তো পারচেসের জন্য আপনার যেই পরিমাণ ক্রয় মূল্য ছিল, যখন কিনেছিলেন তখন যেই পরিমাণ টাকা দিয়ে কিনেছিলেন সেই পরিমাণ টাকা এখানে বসাতে হবে। আপনার ইঞ্জিন ক্যাপাসিটি এখানে বসাতে হবে। ইঞ্জিন ক্যাপাসিটির মেজারমেন্ট কি, ইউনিট কি, সিসি না কিলোওয়াট, সেটা আপনার এখানে বসিয়ে দিতে হবে। এর মাধ্যমে আমার ধাপ নাম্বার 3 কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের ফাইনাল ধাপ, যেটা ফাইনাল স্টেজে আমরা যাব, সেটা হচ্ছে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট। ট্যাক্স অ্যান্ড পেমেন্টে আসার পর আমরা নিচে আসব। এখানে আসার পর দেখেন বলা আছে, ইফ ইউ হ্যাভ পেইড সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফর দ্য 2025 to 2026 অ্যাসেসমেন্ট ইয়ার, মানে 2025-26 কর বর্ষের জন্য আমি যদি কোনো অগ্রিম কর দিয়ে থাকি, সেই করের পরিমাণ আমি এখানে সমন্বয় করব। তো এটা হচ্ছে আমাদের মূল ধাপ। এখানে এসে আমি আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করব। ক্লিক করার পরে ক্লেম এআইটি, এখানে আমরা ক্লিক করব। দেখেন বলা আছে এআইটি অন কার, এআইটি অন কারে যাব। যদিও আমার মোটরসাইকেল বা প্রাইভেট কার বা মাইক্রোবাস বা জিপ বা এনি আদার মোটরযান হয়ে থাকে, তারপরও আমি এআইটি অন কার এখানে আসব। আসার পরে বিআরটিতে যখন পেমেন্ট করা হয় তাদের পোর্টালে, তখন আপনাকে একটি ট্রানজ্যাকশন নাম্বার তারা শেয়ার করে। সেই ট্রানজ্যাকশন নাম্বারটি আপনি এখানে বসিয়ে এখানে সার্চ বাটন ক্লিক করলে অটোমেটিক্যালি ডাটাগুলো এখানে চলে আসবে। এখানে আপনার ম্যানুয়ালি ইনপুট দেওয়ার কিছুই নেই, জাস্ট আপনার ট্রানজ্যাকশন নাম্বারটা যদি সঠিক হয়ে থাকে আপনার বিআরটিএ পোর্টালের ডেটা এখানে অটোমেটিকলি চলে আসবে। তো সেই জন্য আপনার ট্রানজ্যাকশন নাম্বারটি যথাযথভাবে বসেছে কি না সেটা একটু খেয়াল রাখবেন। এটা পরিপূর্ণ হয়ে গেলেই আপনার এআইটি অন কার বা মোটরসাইকেল বা এনি আদার মোটরযান অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপর আপনি ব্যাকে চলে আসলে ব্যাকে আসার পরে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এআইটি, এখানে আপনার সেই 25,000 টাকা চলে আসছে। যদি কোনো কারণে এখানে 25,000 টাকা না আসে, তখন আপনার প্রসেসটি আপনি আবার রিভিউ করবেন, কোথাও ভুল আছে কিনা সেটা দেখবেন, আপনার অ্যাসেসমেন্ট ইয়ার 25-26 দেওয়া আছে কিনা সেটা দেখবেন। সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ এখানে আপনার 25,000 টাকা যথাযথভাবে চলে আসবে। আপনার সোর্স ট্যাক্স, আদার্স ট্যাক্স সবগুলা এখানে অটোমেটিকলি আসবে, যেগুলো আপনি অলরেডি করে ফেলেছেন। তো আমাদের কাজ যেহেতু এআইটি অন কার নিয়ে, সো আমি এই পয়েন্টটি নিয়েই কথা বলতেছি। আপনাদের যদি বিস্তারিত জানার প্রয়োজন পড়ে আমার পূর্বে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আশা করি আপনাদের সকল সমস্যার সুন্দরভাবে সমাধান হবে। তারপরেও যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে আমাকে কমেন্টে যোগাযোগ করতে পারেন, অথবা কর্পোরেট সাপোর্টের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনার মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। পরবর্তীতে আপনাদের সাথে নতুন এক টপিক নিয়ে নতুন এক ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।